বাণিজ্য মানে নিয়োগ বাণিজ্য সহ প্রতিবন্ধী ভাতা, ছেলেদের প্রতিবন্ধী ভাতা করাই, এগুলি নিধি উঠায় নেই। স্কুলে যত রকম শিক্ষক অনুপস্থিত থাকে, যারা হচ্ছে স্কুলে আসে না, তাদের বেতন ওঠায় উনি সেই শিক্ষকের সাথে পার্সেন্ট হিসাবে ভাগ করে নেয়, ভাগাভাগি করে সে পার্সেন্ট নেয়। এসব বিষয়ে গ্রামের লোকজন দীর্ঘদিন অনেকেই মানে বাইরে ওর সামনে বলে না, বাইরে অনেক কথাই বলছে, কিন্তু উনি কোনো রকম কোনো কান দিয়ে নেই। সভাপতি থাকে ওনার চাচা, কোনো সময় ওনার এক চাচা, কোনো সময় ওনার আর এক চাচা। স্কুল শুরুর লগ্ন থেকেই সভাপতি ওনার যে কোনো চাচা, একজন চাচা কয়েকজন, তার মধ্যে যেই হোক একজন থাকবেই, বাইরে কাউকে ওনারা সভাপতি পদবি দেয় না। প্রধান শিক্ষক মর্মে নতুন এই 5ই আগস্টের পরে নতুন একটা কমিটি হয়, অ্যাডহক কমিটি। এই কমিটির অভিভাবক সদস্য নান্টু পরামানিক, যাকে মারধর করা হয়েছে গতকাল আনুমানিক 8টা হবে রাত। উনি স্কুল এই আমাদের এই অফিসের সামনে, এখান থেকে মূল কেন্দ্রটা স্কুলের মিটিং, ম্যানেজিং কমিটির মিটিংয়ে উনি কিছু কথা বলছিলেন, যেটা হচ্ছে সঠিক সত্যে কথা বলার জন্যে। ওখানে ওনাকে মারধর করা হবে। যাই হোক, লোকের মাধ্যমে সে লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে ওখানে মারতে না পেরে এই জায়গায় এসে, এই হারনের দোকান আর আমার বিএনপির অফিসের সামনে এই জায়গায় এসে তাকে মারধর করে। প্রধান শিক্ষক স্কুলে ছিল, উনি ছিল না, উনি লোকজন পাঠাইছিলে, তারা এসে এই জায়গা নান্টু ওই ছেলেটাকে মারধর করে। মারার সময় ছিল মসলেম, বাবুল, এই দুইজনে মারধর করে। আর যারা ছিল ওরা ধরে রাখছিলেন। আর এই জায়গা ওই সন্ধ্যার পরে অনেক লোকজন থাকে, যার পরে সব ঠেকা দেয়। ওই ছেলেটার সাথে সাথে উদ্ধার করে কুমারখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্যই আমি উপস্থিত ছিলাম। হ্যাঁ, ইনশাল্লাহ আমি সবই দেখছি। এবং আমরা গ্রামের পক্ষ থেকে হেডমাস্টার হাবিবুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে গ্রামবাসী এখন বর্তমান সচ্ছর। তার দুর্নীতি কিভাবে বন্ধ করা যায়, এটা আমি উপর মহল থেকে শুরু করে সবার কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন রাখবো। এই এলাকার পক্ষ থেকে এই দুর্নীতির যেটা সাজা হেডমাস্টারকে পেতে হবে। হ্যাঁ, নান্টুকে সম্পূর্ণ অন্যায়ভাবে মারধর করা হয়েছে। ন্যায় কথা বলার জন্য নান্টুকে মারধর করা হয়েছে। যেটা হচ্ছে, আপনি নান্টু বলছিল যে ম্যাডাম বছরের পর বছর স্কুলে আসে না, বেতন নিয়ে চলে যায়, সেই ম্যাডামকে আপনি কোনো সময়, আমরা ম্যানেজিং কমিটি হওয়ার পরেও এই স্কুলে দেখি নেই, তাকে আপনি কোনো ব্যবস্থা নেন নাই আমরা বলার পরেও। আর সাইফুল নামে এক স্যার ছিল, উনি একদিন উপস্থিত থাকতে পারে নাই, ওনার আছে শোকেস করবে। জিনিয়া ম্যাডাম, কুষ্টিয়া বাসা ওনার, অরিজিনাল কুষ্টিয়া থাকে, ওনার অরিজিনাল বাসা হচ্ছে আপনার এই বানিয়াকান্দি না তো বানিয়াপাড়া। কথা এটাই, নান্টুর অপরাধ যে বছরের পর বছর যে ম্যাডাম আরও অন্যান্য শিক্ষক উপস্থিত থাকে না স্কুলে, আপনি তার বিরুদ্ধে শোকেস করলেন না। যে একদিন অনুপস্থিত, তার বিরুদ্ধে আপনি শোকেস করলেন। এবং সেই শিক্ষকের অপরাধ, উনি সৈয়দ মেহেদি আহমেদ রুমির প্রোগ্রামে গেছিলেন। হ্যাঁ, উনি 3 বছর বেতন উঠায় নেই এবং হেডমাস্টারের সাথে সেটা ভাগাভাগি করে নেয়। প্রথম বছর আমরা জানি, প্রথম বছর হেডমাস্টার ওনার কাছ থেকে 90,000 টাকা প্রথম বছর নেছে, দ্বিতীয় বছর 70,000 টাকা নেছে। এবং এই কিছুদিন হইলে এখন তো বেতন আসে যার যার
অ্যাকাউন্টে সরাসরি বেতন আসে। এখন নিতে পারে কিনা এটা আমার জানা নেই। এবং যে ছেলেটা মারছে এই ছেলেটা সহ আমরা যারা এর প্রতিবাদ করার জন্য আগায় আসছি, এখন এরা অনেকটা ঝুঁকির মুখে আতঙ্কের মধ্যে রয়েছে যে হেডমাস্টারের নেতৃত্ব উনি গ্যাঞ্জাম করাবে এলাকায় এবং যারা এর প্রতিবাদ করবে। সাদ আহমেদ, ম্যানেজিং কমিটির সভাপতি সাদ আহমেদ, ওনাকেও আমি বলছি, ওনাকে আমি এই কথাই বলছি যে নান্টু যে এটা করছে মানে কথা বলছে এটা কটুক, উনি বলছে যে এই কথাই বলছে। আমি বললাম যে আপনি জিনিয়া ম্যাডাম আরও অন্য ম্যাডাম এই দীর্ঘদিন স্কুলে আসে না, আপনি তার নামে শোকেস কেন করলেন না? একদিন একজন উপস্থিত নেই, আর মেহেদি রুমের প্রোগ্রামে যাওয়ার জন্য এত ক্ষোভ হেডমাস্টারের। আর ওনার ভাই শামসুল আলম, উনি হচ্ছে আওয়ামী লীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক। উনি বছরের পর বছর স্কুলে না এসে ওই দলীয় প্রোগ্রাম করে বেড়াইছে, ওনার কোনো সমস্যা নেই। আর একটা ছেলে বিএনপি করে, এটাই ওনার কাছে হেডমাস্টারের কাছে এটাই হচ্ছে অপরাধ যে মেহেদি আহমেদ রুমির প্রোগ্রামে উনি গেল কি জন্য। ওনাকে জানাইছি, উনি বলছে যে আমি এটা দেখবো, অ্যাকচুয়ালি দেখবো শুধু ওই কথা পর্যন্তই শেষ। উনি হচ্ছে হেডমাস্টার যা বলে, হাবিবুর যা বলে উনি হচ্ছে সেটাই করে। স্কুলে একটা প্রতিবন্ধী আসে, মানে বছরে 10,000 টাকা একটা প্রতিবন্ধী ছেলে পাবে। স্টুডেন্ট এইগুলি ও কখন হেডমাস্টার কখন কাউকে নাম দিয়ে উঠায় নেই, সভাপতি ওনা চাচা হেডমাস্টার উনি, এটা কাউকে জানতে দেয় না। আমরা এটা বুঝতে পারছি একটা ছেলে এই কল্যাণপুরে আমার পাড়া একটা ছেলে, ওনাকে যখন 10,000 টাকা প্রতিবন্ধী ভাতা আসে তখন ওনার যেয়া বলে যে তোমাকে 2,000 টাকা দিলাম, তুমি এই জিনিসটা কাউকে বলে না। এই জিনিসটা জানার পরে প্রতিবন্ধী ভাতা যে আছে জিনিসটা আমাদেরও জানা ছিল না। ওনাকে বলছে 2,000 টাকা দিলাম, কাউকে বলার দরকার নাই। আরও অনেকেরই এইরকম করি, তারে 1 টাকাও দিইনি, তোমাকে তো 2,000 টাকা দিয়ে গেলাম, তুমি এটা কাউকে বলবা না। কিন্তু এই জিনিসটা মানুষের ইয়েতে ওই ছেলের কাছ থেকে আমরা ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করি, যার ছেলে ওই ছেলের বাবাকে নিয়ে এসে জিজ্ঞাসা করি, ছেলের বাবা বললে যে হ্যাঁ এটা উনি 2,000 টাকা দিয়ে আমাকে কাউকে বলতে নিষেধ করছে। এছাড়াও স্কুলে আপনার এই যে সাইকেল বাইসাইকেল, এটা আমি বলতেছি এটা হচ্ছে আগে কোনগুলি করছে জানি না। পান্না নামে একটা ছেলে, ওনার ছেলে প্রতিবন্ধী। কি প্রতিবন্ধী? এমনি শারীরিক কথা ঠিক মতো বলতে পারে না, কথা বলতে গেলে বাইরে যায়, আর চলাফেরা একটু মনে হয় যে পাগলা টাইপের এইরকম মনে হয়। ওনাকে যখনই প্রতিবন্ধী ভাতা আসে 10,000 টাকা, ওনাকে দেওয়া হয় 2,000 টাকা। আর বলছে যে এর আগে যেগুলি করছি কাউকে কিছু দিই নেই, কিন্তু তোমাকে 2,000 টাকা দিলাম, কিন্তু তুমি কাউকে বিষয়টা বলা যাবে না। আর স্কুলে এর আগে বাইসাইকেল দিয়েছিলে, যেসব ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী সহ দূর থেকে যারা আসবে এদের কাছ থেকে টাকা নিয়ে সাইকেল দেওয়া হয়েছে এবং অভিভাবকেরই বলা হয়েছে, মনে করেন 5,000 টাকা সাইকেলের দাম, ওনার কাছ থেকে 2,000 টাকা নিয়েছে, তোমার ছেলেকে দেব 2,000 টাকা লাগবে, এটা কাউকে জানানো যাবে না। এগুলো করে ও যত রকম এই স্কুলে যত রকম দুর্নীতি আছে সব রকম দুর্নীতির সাথে ও জড়িত। 8 নম্বর ওয়ার্ডের সভাপতি, বিএনপির সভাপতি। তা আমি এই জায়গাটা বসা, এই যে জায়গাটা মারামারি হচ্ছে, মারতেছে মুসলিম দলিরা আছে, আর একটা সাল ওর নাম কি বাবুল ওল ভাই দইরা আছে আর ঘুঁচেছে। তা ওই 2-3 ঘুঁটি লাগেছে, শহীদটা একটা ঘুঁটি লাগেছে, এই আটকানে ঘুঁটিটা মারছে খুব জোরে করি, হাত ভেঙে গেছে দেখলাম। আর রাত্রি গেছিলাম দেখালাম। হ্যাঁ আসমকা ও ডাকি নিয়ে আসছে, দোকানদারি করতেছে, দোকান আছে ওই ওনার সামনে, ওই দোকানতে ডাকি নিয়ে আসতেছে নান্টু ডাকি নিয়ে আসে। অফিসে বসার কথা ছিল, একটা বসা বসি হোক আর কি।
এই বসার আগ দিয়েই আপনাকে এমনভাবে মার, সেই একজন ওর পায়ে ধরে আছে, আর মসলাম নামে যে লোকটা মোটা স্বাস্থ্য করে ভালো, সে গাঁজা টাজা খায়, অনেক কিছুই করে, সব কিছু তার রিপোর্ট আছে। বটর বাড়ি 5,000 টাকাও নিয়ে আসে 5 তারিখে, পরের দিন 6 তারিখে যায়। মসলিম ওই দোকানদার মসলিম, আবেদের ছেলে। আমরা যারা দেয় যে তাকে 10-15 জন 20 জন 50 জন ঘিরে আছে, সব সারাচ্ছে আর কি। তা আমরাও গেলাম, আমরা যা তারপরে সরাসরি নিয়ে আসলাম, নিয়ে আসি, তখন ও সারাটা ওখানে কাঁদতেছে। তারপরে আমরা ও কুমারখালী হাসপাতালে নিয়ে যাওয়া হইলে, তারপরে আমরা ধরেন হ্যান্ডি কিছু লোক গেলাম, যাওয়ার পরে তা আমরা হাসপাতালে ভর্তি করি, ওষুধ পানি লাগাই, আমরা মনে করেন থানায় একটা কেস করে যাবো। তা কেস টেস আর করলাম না, ওই অবস্থার পরে চলে আসলাম। তা আজকে সেই কেসটা আমরা করার জন্যে আগাইছি আর কি, মামলা করবো। তো আমাদের দলীয় লোক, আমাদের বিএনপির দলীয় লোক, তারপরে স্কুলের সাধারণ সম্পাদক, অভিভাবক সদস্য। না, কোনো পোস্ট নাই তার, এমনি সদস্য, একটা সাধারণ জনগণ যেরকম সেই রকম আর কি। আমি যেমন সভাপতি আছি, এরকম ধরনের কোনো কিছু না। আপনাদের মাধ্যমে আমরা তার সুবিচার আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে তার কাছে শুভেচ্ছা, আপনার কাছে শুভেচ্ছা চাচ্ছি আমরা। আর এই মাঠে ওখানে আছে প্রতি বছর মাটি পড়ে, আমাদের সাইডে তো ইটের ভাটা, এই ইটের ভাটায় মাটি প্রতি বছরে 6-7 লাখ টাকা বিক্রি করে। এটা স্কুলে কখনো কোনো ইয়েতে জমা করছে কিনা এটা আমরা জানি না, আমাদের জানা নেই, এটাও একটু খোঁজ নিয়ে দেখতে হবে। এটা আমি মানে টিউনো স্যার সহ জেলা শিক্ষা অফিসারের সুষ্ঠু তদন্তের জন্যে আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমি এটা আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে। এই ধরনের কিছু করার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু এই আমার এই ছোটো ভাই নানটু এই প্রতিবাদ করার জন্য এই তার উপরে এই নির্যাতন, তার কপালেই শনি। এবং এই সাইফুল নামে যে স্যারটা আছে, উনি একদিনই মনে হয়, একদিন না 2 দিন স্কুলে আসে নাই, উনি বিএনপির প্রোগ্রামে গিয়েছিল। এই কারণে ওনাকে শোকেস করা নিয়েই কেন্দ্রটা শুরু। মানে ওই স্কুলটায় যদি বিএনপির কোনো সদস্য বা কোনো লোক যদি কোনো রকম কোনো পদে থাকে, তাতেই এদের খুব সমস্যা। এদের খুঁটেজোর, এত খুঁটেজোর আপনার মনে করেন এলাকার মধ্যে আত্মীয় স্বজন নিয়েই, ওদের ফ্যামিলিতে সবাই আত্মীয় স্বজন এদিক ওদিক দিয়ে এরা চলে, আওয়ামী লীগ। এবং তার ভাই আলম মাস্টার, সে একজন রানিং আপনার শিলাইদা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। নিজের আত্মীয়, নিজের বউ, নিজের ছেলে, নিজের ভাইস্তে ছাড়াও দিত, প্রত্যেকটা নিয়োগই